যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন ভিডিও। এখন আমি আমরা ভর্তা করছি, আমরা খাইতেছি অনেক মজা। ঝাল শুকনা মরিচ আর হলো বিট লবণ দিয়ে মাখাইছি। ওসমান আর আমি খাইতেছি। এখন আমরা ভর্তা খেয়া চুলার পর যাবো। খাওয়া শেষ, পাকঘরে আইসি। পাকঘরে আইসা এই যে কলিজা ব্যবসা করতেছি, এগুলো কোটা হইলে রান্না বসানো। আপনারা আমার পাশেই থাকেন, দেখেন। গ্যাস আমি এই যে ধুয়া দিছি, পেঁয়াজ কাটছি, মরিচ আনাও বটু ফালা রাখছি। তাহলে রান্নাটা বসাবো। রান্নাটা বসায়া তারপরে চুলাটা জ্বালা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস নাই তো, এটা কারেন্টের চুলা রান্না করতেছি। আমি এদিকে আবার গ্যাস থাকে না, 3টা বাজে আসে, 3:30 বাজে আসে। এবার সরিষার তেলটা দিয়ে রান্নলে কি জিনিসটা ভালো, তেলের গ্রানটা ভালো পাওয়া যায়। সয়াবিন তেলের একটা গন্ধ হয়। পেঁয়াজটা তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। মরিচগুলো পরে দিব, মরিচ নিলে গইলা বেশি ঝাল হয়ে যাবে। ওসমান গনির বাবা একটু ঝাল কম খায়। হয়েছে, আমি এই যে বাটা মশলাগুলো দিতেছি। এটা হলো দারচিনি, এলাচি, যত মাংসের মশলা আছে এটা ব্লেন্ডার করা, জিরা সব কিছু। মানে এটা বাইটা খাইলে কি মিশ দিলে একটু ভালো হয়, এটা লেগে আমরা বাইটা দিই, আনাম দিই না। আমি 1 চামচ দিলাম, যে যেরকম দেয় পরিমাণ মতো। এই যে এটা হলো দারচিনি, এলাচি দেওয়া হলো সব মশলা। আর এটা হলো আদা রসুন। আদা রসুনটা পরিমাণ মতো দিলেই হইবে, যে যতটুকু দেয় কমই দিলাম। আর লবণটা 1 চামচ দিলাম। মানে মশলাটা কি যে যার পরিমাণে খায় ওটা। আর হলুদ পানি দিলাম। মশলাটা ভালো করে কষাও। এক চামচ হলুদ পাতি দিয়ে দিলাম, হালকা কম দিলাম। মশলাটা ভালো করে কষা আইলে তারপর আমি কলিজা ব্যবসাটা দিয়ে দিলাম। মশলাটা কষে ভালো করে 2টা তেজপাতা দিয়ে দেবে। আবার তেজপাতা দিয়ে দিলাম। রান্না বাড়াটা হলো নিজের কাছে, যে যেরকম। অনেকে ঝাল খায়, অনেকে ঝাল খায় না। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ ঝাল কম পছন্দ করে। এটা যা যা পরিমাণ মতো দিতে হবে। আমি আর কি ওর আব্বু
গ্যাস্ট্রিক তো, আর আব্বুর আবার একটু সমস্যা আছে। এটা আমরা ঝাল পছন্দ করি, আর বাবার কারণে আমরা ঝাল কম খাই। আর বাবার আবার গ্যাস্ট্রিক। ওটা কষাই নেওয়া হয়ে গেছে, আর আমি কলিজা দিয়ে দেবো, চারটা কলিজা। ভালো করে কষাই না হইলে পানি দিই। মশলাটা দেওয়া হয়েছে সব কিছু। ঢাইকা দিই, ঢাইকা দেওয়ার 10 মিনিট পর আবার একটু লাড়াচাড়া দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিই। পানিটা বেশি দিব না, অল্পই দিব। ঢাইকা দিব, ঢাইকা দেওয়ার পরে 10 মিনিট পর পানিটা শুকাই গেলে নামাতে হবে। এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আগে দিলে গলা গেলে ঝাল হয়ে যাবে, এটা লাস্টে দিলাম। 10 মিনিট পর রান্না হয়ে গেছে, এখন আমি নামাবো। নামায় রাখবো। ভুনা ভুনা করার পর মানে এটা নামায় রাখতে হইব, হয়ে গেছে। তরকারি রান্না করছি, তরকারি রান্না করছি খাসি আর কলিজি ব্যবসা নিলাম। ডাল, সাথে আছে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। তার জন্য এখানে শেষ ভিডিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।